Okay, first of all, rules probably মেহেক তোমাকে শেখাই দেবে। আমার এখানে কিছু রুলস আছে and you can say that আমি হচ্ছে dictator, আমি যা বলবো তাই হইতেছে আইন, at least I mean Nazi for now. মেহেক already first class attend করছে, which was for like 45 minutes warm up class ছিল, 15 minutes ব্রেকের পরে সেকেন্ড ক্লাসটা শুরু হয়েছে। এখন যে ক্লাসটা হবে এই ক্লাস হচ্ছে মোর লেস লাইক টু বিল্ড এ স্ট্র্যাটেজি ইন এ সেন্স যে আই মিন অল অফ ইউ আর গরিবস অ্যান্ড তোমাদের সবারই কমন প্রবলেম টাকা নাই। সো আমরা ডিসকাস করব যে কিভাবে টাকা কামানো যায়। ওকে, ফার্স্ট অফ অল টাকা কিভাবে কামায়, লেট মি আস্ক ইউ দ্যাট। টাকা কিভাবে কামায়? টাকা কিভাবে কামায়? ফাস্ট 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 ফাস্ট। ও, আমার বলতে বলছেন? ইয়াপ, আচ্ছা আচ্ছা। ওয়ান বাই ওয়ান টাকা কিভাবে কামায় আমার নো, টাকা কিভাবে কামায়। কাজ করে, এটা ফিজিক্যালি অথবা মেন্টালি। তো চুরি করাও তো একটা কাজ, সো ফিজিক্যালিও করা যায় মেন্টালিও করা যায়। না, এটা তো অন্যায় কাজ, অন্যায় হয়ে যাবে, অন্যায় না মানে কাজ সৎ তো। পথে। হ্যাঁ। ওকে ইয়ান তুমি বলো, ফাস্ট 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 ফাস্ট, আই ডোন্ট হ্যাভ টাইম। ইয়ান, ওকে নাই, টেড। টাকা কামানোর খুব সিম্পলেস্ট ওয়ে একটা হলো, প্রোডাক্ট বললে টাকা কামানো যায়। সরে ওর ইন্টারনেট। প্রোডাক্ট সেল করে। হ্যাঁ, ইন্টারনেটের প্রবলেম আর বলতেছে প্রোডাক্ট সেল করে টাকা কামানো যায়। ওকে, তোমার যদি ইন্টারনেটের প্রবলেম থাকে তুমি ক্লাসে জয়েন করো না, বিকজ আমার বাসায় ইন্টারনেট থাকার পরে লিটারালি আই পেড এক্সট্রা মানি জাস্ট টু গেট ইট ডান এ রাউটার অ্যান্ড ইন্টারনেট, রাইট? সো ইন্টারাপ্ট করো না তোমার যদি থাকে। টাকা কামাই হইতেছে, there is two type of profession, one is ethical profession আর একটা হচ্ছে unethical profession. ethical professions যেটা সেটা হইতেছে প্রবলেম সলভ করে টাকা কামায়, আর unethical professions যেটা, unethical professions, unethical professions এ পাবলিক যা করে সেটাকে ই বলে না, আমরা লেজিটিমেট প্রফেশন বলে না, লাইক চুরি করা, ডাকাতি করা, স্ক্যাম করা, দোজ আর নট এথিক্যাল প্রফেশন। সো শর্টকাট লেখা শুরু করি, দেয়ার আর টু টাইপস অফ, two way we can earn money. Earn basically dot. আপনার সাথে কথা বলতেছি, I will need to take a quick break because আমি subscriptions কিনতেছি। Alright, let me see. Uh, alright, so uh, unethical ওয়েতে যাই করি, লেটস নট টক অ্যাবাউট ইট। আনএথিক্যাল ওয়েতে যাই করা হয় সেগুলো প্রফেশনে পড়ে না। আর এথিক্যাল ওয়েতে টাকা কামানো মানে হচ্ছে, টাকা কামানোর ওয়েজ হচ্ছে বাই সলভিং প্রবলেম। ওকে, হুম। ক্লিয়ার? আর্নিং মানি clear. ইজ অল অ্যাবাউট সলভিং প্রবলেম। আপনি টাকা কামাবেন, টাকা কামাইতে হলে আপনাকে প্রবলেম সলভ করতে হবে। ওকে, ডু ইউ নিড এক্সাম্পল? আপনাকে এক্সাম্পল দিতে হবে কিনা? লেটস অ্যাসিউম যে আমার এখন চ্যাট জিপিটি দরকার বা ডেটা প্রসেস করা দরকার, রাইট? অ্যান্ড হ্যাঁ। ডেটা প্রসেস করতে গেলে, ডেটা প্রসেস যদি করতে যাই, ওকে আপনাকে একটা টাস্ক দিই, মেহেক আপনার বিকাশে টাকা আছে? আচ্ছা। কত? 800। 800? উই 800 রেখে দিয়েছেন? হ্যাঁ। ইউ আর এ গড ড্যাম। ওকে আরে, এই 800 কেন রাখছি? যে আমার তো ওকে, মাসেই কিনতে প্রবলেম হয় নাই প্রবলেম নাই প্রবলেম নাই। ইন্টারনেট, তারপরে হচ্ছে ওই ওকে, মিনিট, প্রবলেম নাই। এগুলোর জন্য। রাইট, সো এথিক্যালি আপনাকে যদি টাকা কামাইতে হয়,
সো আপনার লাইফে কোনো অল্টারনেটিভ নাই, দ্যার ইজ অনলি ওয়ান থিংস ইউ ক্যান ডু উইচ ইজ লাইক সলভিং প্রবলেম। আপনি যদি মানুষের প্রবলেম সলভ করেন, দ্যাটস দ্য অনলি ওয়ে ইউ ক্যান আর্ন মানি। লাইক এক্সাম্পল দেই, হাইপোথেটিক্যালি, যে আমি চ্যাট জিপিটি সাবস্ক্রিপশনস নিব, অ্যান্ড চ্যাট জিপিটি একটা প্রবলেম সলভ করবে, or could be solve like thousands of problems. One of the problem that I'm expecting it to be solved is like writing problem or all these things. তো এর জন্য আমাকে পে করতে হবে, রাইট? সো এখন হুম আপনারা যেহেতু গরিবস, আপনাদেরকে বড়লোকস যদি বানাইতে চাই, দেন কীভাবে বানাবো? আপনাদেরকে ফার্স্টে মাইন্ডসেট বিল্ড করতে হবে যে আমরা কিভাবে প্রবলেম সলভ করব। ওকে, এখন খুব সহজ একটা কথা, পেটে ভাতে যদি থাকতে চান, দেন কিপ অন ডুইং হোয়াট এভার ইউ আর ডুইং, লাইক বাপের টাকা উড়ান, অ্যান্ড আফটার দ্যাট যতদিন আছে উড়ানোর পরে গেট ইউর সেলফ কিকড আউট, অ্যান্ড আফটার দ্যাট প্রবলি রাস্তার ভিতরে দাঁড়ায় ফুচকা বেছেন ওর দোকানে দাঁড়ায় কাপড়, রাইট? দ্যাটস ওয়ান সলিউশনস। There's another solutions for that. হুম Another solutions is this, যে become wealthy and rich. এখন কোশ্চেন হচ্ছে আপনি কিভাবে wealthy and rich হবেন? আচ্ছা, কিভাবে wealthy and rich হবেন, এটা হচ্ছে কোশ্চেন্স, রাইট? হুম ওয়েলদি অ্যান্ড রিচ হতে গেলে আপনাকে দুইটার যে কোনো আহ, একটা করতে হবে। একটা হইতেছে, যেহেতু মানুষ আপনাকে টাকা তখনই দিবে ওয়েন ইউ সলভ পিপল প্রবলেম, রাইট? হুম এছাড়া তো দিবে না, প্রবলেম সলভ করলে তো টাকা দিবে। তো দুইটা ওয়েজ আছে, একটা হচ্ছে আপনি অসংখ্য মানুষের প্রবলেম সলভ করেন, ফর লাইক ইয়ানের প্রবলেম হইতেছে ও একটা মানুষের পড়ায় জাহাজ নিব, রাইট? প্রেমের হুম ফাঁদে ফেলায় জাহাজ ই করবে, দ্যাটস এ প্রবলেম। তো আপনি ওর লাভ গুরু হয়ে যান, অ্যান্ড ওর মতো এরকম অসংখ্য লাভ গুরু আছে, সেই লাভ গুরুদের প্রবলেম সলভ করেন, তারা আপনার কমিশন দেবে, স্যালারি দেবে, বলেবা, রাইট? দ্যাটস নাম্বার ওয়ান। অ্যান্ড নাম্বার টু যেটা, সেটা হচ্ছে এমন একটা প্রবলেম সলভ করেন যেটা অনেক মানুষের প্রবলেম। অ্যান্ড সেটা কি? সেটা হইতেছে আপনারা হচ্ছেন লুথা, বাপের টাকা নষ্ট করছেন, বুড়া বয়সে আসছেন কিছু একটা শিখতে। সো ওয়াই নট জাস্ট বিল্ড এ কোর্স অ্যান্ড জাস্ট অফার দিস টু পিপল হু নিড দিস মোস্ট। দ্যাট মিনস হইতেছে আপনাদের কমন প্রবলেম হইতেছে আপনার এবং ইয়ানের, যে দুইটাই হইতেছে লুথা, অ্যান্ড এই বয়সে ফিল লাইক ডু নট নো এনিথিং অ্যান্ড ওয়ান্ট টু লার্ন সামথিং, রাইট? সো ওকে, why not I create a course or module যেখানে আপনারা দুজন আছে, আপনাদের দুজনের মতো আমরা 200 জনের প্রবলেম সলভ করি, অ্যান্ড হাউ দ্যাট উইল, মেক মি রিচ। এটা উদাহরণ হচ্ছে এরকম যে ওকে ফাইন, আমি আপনাদের দুজনের জন্য একটা কোর্স রেডি করছি, 100 টাকা করে দুজনে 200 টাকা দিবেন, অ্যান্ড 1 লক্ষ মানুষ সেটা দিবে। 1 লক্ষ মানুষের যদি দেয়, ওই 200 টাকা করে যদি দেয়, তাহলে 2 কোটি টাকা হবে। সো ডাজ ইট রিয়েলি মেক্স মি রিচ? এটাকে আমার বড় লোক বানাইতেছে কিনা? রাইট সো আপনাদের হচ্ছে লাইফের অ্যাপ্রোচ চেঞ্জ হয়েছে? হুম যদি না হয়ে থাকে দেন আমাদের বলবেন চেঞ্জ হয়েছে কিনা, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ অ্যাপ্রোচ চেঞ্জ হয়েছে বাট এটা হবে কিভাবে প্রসেসিং, মানে মানুষজন কিভাবে আনবো, অ্যাট্রাক্ট করবো কিভাবে? এটা করবেন, এটা তো আপনার ফার্স্টে আপনি জানলেন যে কীভাবে রিচ হবেন, অ্যান্ড এরপরে আপনি অন্য অন্য প্রসেসগুলো তৈরি করেন। আপনি এক লাফে তো আর সব কিছু উইদিন এ নাইট করতে পারবেন না। সো ফার্স্ট থিং আপনি যেটা শিখছেন সেটা হইতেছে কীভাবে বড়লোকস হবেন, রাইট? হ্যাঁ সো ওকে, জিনিয়াস আর ফ্রডের মধ্যে পার্থক্য বুঝেন? জেনিয়াস হচ্ছে ক্রিয়েটিভিটি অবলম্বন করে, আর না ফ্রড মানে হচ্ছে দুইটাই হইতেছে একটা পয়সার দুইটা পার্ট। একটা জিনিয়াস যে, একটা ফ্রড হইতে হলে, স্ক্যামার হইতে হলে, ইউ হ্যাভ টু বি ইকুয়ালি জিনিয়াস, ইউ হ্যাভ টু হ্যাভ এ charismatic figure, রাইট? হুম, কালকের দিন পর্যন্ত আপনি টোটাল আমাকে কত দিবেন? মানে শুরু থেকে শেষ পর্যন্ত। প্লাস মাইনাস 200K, রাফলি ধরেন প্লাস মাইনাস 200K, রাইট? হ্যাঁ প্লাস হ্যাঁ মাইনাস। সো জিনিয়াস যে, সে যেটা করবে, আবার বলেন না নিজে চালাইতেছি, আই এম জাস্ট গিভিং ইউ সাম গড ড্যাম এক্সাম্পল, নাথিং এলস। একটা জিনিয়াস যে, সে বিলিভ করবে হইতেছে ভ্যালুতে, ভ্যালু বুঝেন? a real time value, right? হুম আর স্ক্যামার যে, হি জাস্ট উডেন্ট কেয়ার,
আপনি আমারে বলেন না যে রেসপন্সিবল পারসন, হুম। এই যে রেসপন্সিবল বা রেসপন্সিবিলিটি যে ওয়ার্ডটা, এটাই ডিফারেন্সিয়েট করে একটা জিনিয়াস আর একটা ইয়েরে স্ক্যামারে। সো লেটস ব্যাক টু দ্য মেইন পয়েন্ট, সেটা হচ্ছে এই যে নো ম্যাটার হোয়াট ইউ ডু, ইউ আর নট অ্যালাউড টু ডু এনিথিং আনএথিক্যাল। অ্যাটলিস্ট আমার সামনে তো না। লাইক আমি যদি, আপনি যদি ধরে নেন যে ইউ আর ভেরি গুড উইথ মি, ভেরি গুড ফ্রেন্ড অর সামথিং, অ্যান্ড আপনি কোনো একটা আকাম করছেন অ্যান্ড আই লার্ন দ্যাট, অ্যান্ড আপনি যদি মনে হয় আমি আপনার ডিফেন্ড করবো, দেন ইউ আর রং। লাইক আমার হিস্ট্রি আছে, আমার কোনো এক দোস্ত আমারে বলছে যে আমার বউ যদি তোরে ফোন করে বলবি যে আমি তোর সাথে কক্সবাজারে গেছি, অ্যান্ড তার বউ ফোন করে নাই, এর মানে এই না যে তার বউ জানে নাই। আমি তার বউকে ফোন করে বলেছি তোমার জামাই কিন্তু কক্সবাজারে গেছে উলালা করতে। সো এথিক্স যে ওয়ার্ডটা আছে এটাই ডিফারেন্সিয়েট করে হইতেছে একটা জিনিয়াস একটা স্ক্যামারের মধ্যে। আনফর্চুনেটলি আমরা এখন যে সোসাইটিতে থাকি, এই সোসাইটিতে এথিক্স যে জিনিসটা এটা নাই। পিপল জাস্ট কেয়ার অ্যাবাউট মানি, ইউ গট মানি, ইউ হ্যাভ এভরিথিং, রাইট? ওকে, সো আমরা যেটা শিখলাম এই কনভারসেশনসে, যে আমরা যদি বড়লোক হতে চাই তাহলে আমাদের দুইটার যে কোনো একটা করতে হবে। ইদার অনেকগুলো মানুষের প্রবলেম সলভ করতে হবে, অথবা এমন একটা সলিউশনস বিল্ড করতে হবে যেটা অনেক মানুষের প্রবলেম এবং অনেক মানুষকে আমরা ডিস্ট্রিবিউট করতে পারবো। অ্যান্ড এটা ওয়ান অফ দ্য বিগেস্ট এক্সাম্পল যেটা, সেটা হচ্ছে আমরা যে অপারেটিং সিস্টেম ব্যবহার করতেছি, কম্পিউটার অপারেট করা, এটা অনেক মানুষের প্রবলেম ছিল। সো বিল গেটস যেটা করছে, সে এই প্রবলেমটা সলভ করছে অ্যান্ড ডিস্ট্রিবিউট করছে, অ্যান্ড হি বিকাম ওয়ান অফ দ্য রিচেস্ট পার্সন ইন দিস ওয়ার্ল্ড, রাইট? রাইট। ওকে, এখন কিভাবে মানে জিনিয়াস অ্যান্ড ইয়ের ভিতরে আইডেন্টিফাই করবেন, হাউ, রাইট? হুম। সো লেটস পুট ইট দিস ওয়ে, যে আপনি তো জানেন যে আমি মানুষে পটায় মোটিভেট করে আসমানে উঠায় ফেলতে পারি, and at হ্যাঁ। the same time I can make you feel like a shit. হুম। Okay, so technically আমি যদি আপনাদের তেলায় 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 আসমানে উঠায়া, and I just don't give a fuck about you, যে আপনার কি হবে না হবে, then আপনার কি হবে? I mean, where do you stand? আপনি কোথায় গিয়ে দাঁড়াবেন? Because technically a genius will always solve the problem, right? So আপনি ডিপ্রেস অ্যান্ড আপনাকে কেউ একজন মোটিভেট করে হাফ ওয়েতে ডাম্প করে চলে গেছে, সে ইজ নট এ জিনিয়াস, হি ইজ এ কন ম্যান। অল অফ ইউ, আপনারা যারা আছেন তাদের সবাইকে জিনিয়াস হইতে হবে। যদি আপনারা না হন তাহলে আমি স্টুপিডদের সঙ্গে থাকবো না, রিগার্ডলেস অফ হোয়াট এভার ইউর সিচুয়েশন ইজ নাও টুডে। কি পারেন না, রাইট? দ্যাটস এ ডিফারেন্ট থিং। বাট ডাউন দ্য লাইন, এখন থেকে উইদিন এ ইয়ার টু, আই ওয়ান্ট অল অফ ইউ টু বি এ জিনিয়াস। বিকজ আমি গাথা মানুষ পছন্দ করি না, আমি স্টুপিড মানুষ পছন্দ করি না, আমার অ্যালার্জি আছে এদের সাথে। ওকে, নাও গেট ব্যাক টু দ্য পয়েন্ট, যে আমরা কীভাবে প্রবলেম সলভ করব। ফার্স্ট অফ অল, ওই মোটিভেশনস বিক্রি করে, তাবিজ বিক্রি করে, রাইট, মানে মানুষের গ্যাদার করে, দ্যাট উইল নট সলভ দ্য প্রবলেম। এটা কি প্রবলেম সলভ করবে? লেট মি আস্ক ইউ দ্যাট, খালিদ ফারহান যে, সে কি প্রবলেম সলভ করতেছে? নো, হি ইজ নট No. সলভিং প্রবলেম, হি ইজ ডেফিনেটলি নট সলভিং এ প্রবলেম। বাট on the other hand, there are some people like Jonkar Mahbub. Is he solving problem? Yeah, he is solving problem, right? So এখন দুইটা ফ্যাক্ট হইতেছে, ঝঙ্কার মাহমুদ is a software engineer and he has been living in US and has been working for a lot of good companies. And primary stage what he was doing, he was helping people. The intention ছিল just to help people and build his skill, develop his skill. তার এটা কিন্তু প্রাইমারি প্রফেশন ছিল না। He became wealthy from this, but তার প্রাইমারি ইন্টেনশন যেটা ছিল সেটা হচ্ছে সলভ প্রবলেম। এই ইন্টেনশন ওইটা ছিল না যে বিকাম রিচ, আর্ন এ লট অফ মানি। অন দ্য আদার হ্যান্ড, খালেদ ফারহানকে যদি আমরা এই করি, দেন হিজ intention was to sell pipe dream, and that would definitely solve a problem, but only his problem. Like he was selling all the garbage and shit to people. So এখন, get back to your points, what do you want to do? What do you want to do in your life? You want to solve problems, so okay, fine. So pick a problem খুঁজে বের কর, responsibility is yours. Like if you ask me to find your problem,
আমি আপনার প্রবলেম খুঁজে বের করবো, বাট ইফ ইউ আস্ক মি find a problem and solve it and become, wealthy, then I can do it myself because I learned a lot of skill. আপনারা যে স্টেজে আছেন সেই স্টেজ থেকে it is you who have to find a problem that you want to solve, right? So এই দায়িত্বটা হইতেছে আপনার। খুঁজে বের করেন কোন প্রবলেমটা সলভ করবেন, অ্যান্ড ট্রাস্ট মি, দুনিয়াতে সব জায়গাতেই অপরচুনিটি আছে, সব জায়গাতেই টাকা উঠতেছে, অ্যান্ড মোর স্পেসিফিকলি আপনারা যে স্টেজে আছেন সেই স্টেজ থেকে ইফ ইউ ওয়ান বি ওয়েলদি, ইটস নট রিয়েলি দ্যাট হার্ড। আপনারা যে জায়গা আছেন এখান থেকে কিছু টাকা পয়সা কামাবেন, সেগুলো পানির মতো সোজা, রাইট? আপনি এই এখন 2026 যে এইটা টাইমটা চলতেছে, এখান থেকে 2026-এর জানুয়ারি 15 তারিখ থেকে আপনার 2030-এর জানুয়ারি 15 তারিখ, দ্যাট মিনস আপনার 4 বছর, 4 বছরের ভিতরে আপনারা চাইলে ইফ ইউ ওয়ান্ট, ইটস নট গোনা বি দ্যাট হার্ড যে আপনাদের সবার অ্যাকাউন্টে 4 বছরের ভিতরে $50,000 অ্যাজ এ সেভিংস থাকবে। And how do you gonna do it? Is it really hard? No, it's not really hard. কেন hard না? If you save around like $1,000 a month, $12,000 এক বছরে, 4 বছরে আপনার 48,000। And এখন কোশ্চেন হচ্ছে 48,000 আপনাদের কাছে, দ্যাটস এ ভেরি বিগ ফিগার, ট্রাস্ট মি, ইট ইজ এ ভেরি বিগ ফিগার। বাট আপনি কি জানেন দুনিয়াতে there are a lot of people that spend this much of money almost like a day, and they're the real problem solver. তো 4 বছরে, জাস্ট বিকজ আপনার গত লাইফের 10 বছরের ভিতরে, আপনার লাইফের গত 10 বছরের ভিতরে গড়ে আপনি সব মিলে ওই এখানে তো বলা হয়েছে $1,000 বলা হয়েছে, $100, উইচ ইজ প্লাস মাইনাস লাইক 12,000 টাকা করে সেভ করেন নাই। ইট ডাজন্ট মিনস দ্যাট ইউ ক্যান ডু ইট, ইট ডেফিনেটলি ক্যান ডু ইট, অ্যান্ড ইউ জাস্ট নিড টু ওয়ার্ক অন দ্যাট। অ্যান্ড ইয়া, ইটস ভেরি নর্মাল। এখানে 4 বছরের প্ল্যান, চান্সেস আর ভেরি হাই যে আপনি এখন 2026 you will make nothing. Chances is very high because you can put yourself in a situations that 2026 say you're learning, because the whole concept is new and কোনো কিছু overnight build হয় না, right? You will need some time. You have to give yourself some time যাতে আপনি পুরো জিনিসগুলো শিখতে পারেন, অ্যাডপ্ট করতে পারেন, অ্যান্ড এভরিথিং আপনার দুনিয়াতে। ইভেন আমরা যে মুভিজ দেখি, যে রিলস দেখি, কোনো কিছু কিন্তু সিঙ্গেল টেকে নেওয়া না। তারা যখন প্রসেসিংয়ে যায়, দে ডু কাউন্টলেস মিস্টেক। প্রবলি আমরা পারফেক্ট জিনিস দেখে অভ্যস্ত, এর জন্য আমাদের মনে হয়, বাট ফ্যাক্ট যেটা, সেটা হচ্ছে তাদের প্রসেসের মধ্যে তারা অনেকবার ফেল করে। তো ফেলিং হচ্ছে খুবই নর্মাল একটা প্রসেস, অ্যান্ড আপনাকে দুনিয়ার যে জিনিসটা যেমন সেটা সেমনই দেখা শিখতে হবে। অ্যান্ড আমি যদি ভুল না করি, দ্য বিগেস্ট প্রবলেম ইউ গট যে আপনারা দুনিয়ার যে জিনিসটা যেমন সেই জিনিসটা সেভাবে অ্যাডপ্ট করতে পারেন না। উদাহরণ দিই, লেটস assume someone is taking drug, don't give a fuck about that as long as he is not your brother, because সোসাইটিতে কিছু মানুষ থাকবেই who will be taking drug, or কিছু মানুষ থাকবে they will be extremist, right? So ask yourself, who you are and what's your responsibility. Are you a politician, or moral policing করা, social policing করা is your responsibility? যদি আপনি পলিটিশিয়ান না হন এবং মোরাল পুলিশিং করা যদি আপনার রেসপন্সিবিলিটি না হয়, then don't care, don't give a fuck, keep on doing what you are doing, because everybody is their own responsibility. আপনি যখন নাকি এই জিনিসগুলোতে এঙ্গেজড হবেন, দেন উইল গেট ডিস্ট্রাক্টেড। আপনাকে শিখতে হবে সেটা হচ্ছে এভরিথিং ইজ নর্মাল, নো ওয়ান ইজ অ্যাবনর্মাল, ট্রাস্ট মি। রাস্তার মধ্যে যে ভিক্ষুকটা ভিক্ষা করে, যে প্রিটেন্ড করে এই যে ট্রেনের মধ্যে যে আমি আবার পা নাই, but they're not abnormal, they're normal, everything is normal, everybody is normal. It is you, probably আপনার পয়েন্ট অফ ভিউ ইজ ডিফারেন্ট। সো এটা আপনার কেন শিখবেন? বিকজ ইন দ্যাট কেস আপনার লাইফে 365 দিন সেম যাবে না। there will be day when you'll be doing very good, there will be day when you'll be doing very bad, right? and trust me, সবার লাইফে এরকমই যায়, right? probably কিছু মানুষ অ্যাডমিট করে, কিছু মানুষ অ্যাডমিট করে না। ওকে, except me ভাই, except me, because আমি পিরাউলিয়া। alright,
সো আপনি যখন there will be a day যেখানে আপনি শিখতে যাবেন অ্যান্ড আপনি প্রবাবলি সব কিছু খুব ফাস্ট করে ফেলতে পারবেন, there will be a day যখন আপনার ডেজগুলো হবে খুব বেশি chaotic, থিংস উইল বি লাইক ড্যাম chaotic, যে দেখবেন আপনার খুব খুব সিম্পল জিনিসপত্র আপনি অ্যাকমপ্লিশ করতে পারতেছেন না, রাইট? অ্যান্ড আপনাকে ওই মাইন্ডসেটটা অ্যাডপ্ট করতে হবে যে নর্মাল। সেকেন্ড যেটা সেটা হচ্ছে আই উড হাইলি রেকমেন্ড ইউ টু রিড এ বুক, যেটা আপনার ভালো লাগবে না, আই থিঙ্ক দ্যাটস এ ভেরি বোরিং বুক, বাট ইটস হাইলি রেকমেন্ডেড বাই লট অফ পিপল। বইটার নামই হইতেছে মাইন্ডসেট, ডক্টর ক্যারোলিনের, অ্যান্ড আই রিয়েলি লাভ দ্যাট বুক। যদিও যে কজন মানুষকে রেকমেন্ড করছি সবাই বলছে ইটস এ ভেরি হার্ড অ্যান্ড নট নট ফর মি, মানে কোনো রসকস নেই বইতে। দ্যাটস এ ভেরি গুড বুক, ইউ শুড রিড মাইন্ডসেট। মাইন্ডসেট, ডক্টর ক্যারোলিন, আই মিন ইটস এ ভেরি গুড বুক। দেখেন, আপনাকে শিখতে হবে যেটা সেটা হচ্ছে এভরিথিং ইজ নর্মাল অ্যান্ড ইট ইজ ওকে টু বি ফেল, রাইট? আমি যখন নাকি ওয়েন ইউ টেক্সটেড মি আই ওয়াজ স্লিপিং, অ্যান্ড আমার পরিচিত একজন আছে, সে আমাকে মেসেজ করছে, অ্যান্ড হি ইজ নট লাইক মাই ডিরেক্টলি পরিচিত, সামওয়ান আই নো ফ্রম তার থ্রুতে রেফারেন্স দিছে, অ্যান্ড সে আমাকে তার লাইফের একটা বিগেস্ট প্রবলেম সলভ আই মিন শেয়ার করছে। সে প্রবলেমটা হচ্ছে, আমি তার নাম বলতেছি না, যে কিছুদিন আগে বিটকয়েন ক্র্যাশ করছে অ্যান্ড প্রবলি হি লুজ অ্যারাউন্ড লাইক $16,000, এবং এটার ভিতরে সে তার বাবার কাছ থেকে নিছিল প্রবলি 8 লাখ বা 9 লাখের মতো, 8 লাখ বা 9 লাখের সঙ্গে $5-6 লাখ মতো হয়, রাইট? $16,000 হিসেবে সে লুজ করছে, অ্যান্ড সে ভয়ঙ্কর রকমের চাপে আছে, ডিপ্রেস অ্যান্ড ফিল লাইক কিলিং হিমসেলফ, রাইট? সো ইয়া, উই আর লাকি, ইউ আর লাকি, আই এম লাকি, all of us are lucky. And I mean, what you can say স্টেজের ভিতরে, স্টেজে ফার্স্ট থিং যেটা সেটা হচ্ছে there are some people who will be losing and there are some people who will be winning. So first thing I say, it's okay to lose. তাকে আমি ফার্স্টে যেটা বলছি, don't bother, go out, have some fun, ঘুরে আসো, ই করো, রাইট? দেন উইল টক অ্যাবাউট ইট। আপনাকে এই জিনিসটাই মাথায় রাখতে হবে, মাইন্ডসেট বুকসের ভিতরে এরকম বেশ কিছু রেফারেন্স পাবেন, রাইট? বিকজ আমি ওই স্টেজে আমি জাস্ট ঘুম থেকে উঠছি, আই উডেন্ট সে দ্যাট, সো আই উডেন্ট টেল আ লট অফ থিংস টু হার। আমি তাকে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে কোনটা লেস ওয়ার্স ফর ইউ, যে তুমি রাস্তাতে হাঁটতেছিলা অ্যান্ড একটা গাড়ি এসে তোমার উপর দিয়ে চলে গেছে অ্যান্ড তোমার পা ভেঙে গেছে ফর অ্যান্ড রেস্ট অফ ইউর লাইফ ইউ ক্যানট ওয়াক, or তুমি রাস্তাতে হাঁটতেছিলা অ্যান্ড পিপল কিডন্যাপড ইউ, দে রেপড ইউ, দেন সেল ইউ সামওয়্যার, অ্যান্ড যেখান থেকে তোমার অর্গান টর্গান কিডনি ফিডনি যা আছে সব বের করে ফেলছে, or the 16,000 you lose. তোমার লাইফে which one you think, I mean, I mean could have been the worst? এটা আমি তার বলতেছি না, বাই আই ডিডন্ট টেল হার দ্যাট। পয়েন্ট যেটা সেটা হচ্ছে, আপনি এখন স্টার্ট করছেন, রাইট? ইউ ট্রাই টু স্টার্ট সামথিং and you failed. It's very normal, trust me. জিনিসপত্র এত ইজি হওয়া উচিত না, এত ইজি যদি হইতো then probably দুনিয়া would be like the way Khaled Farhan explains to people, right? সব কিছু খুব ইজি, বাটন চাপবা and fine. And trust me, thank God যে দুনিয়া সব কিছু ইজি না, trust me. And দুনিয়ার one of the worst things হচ্ছে, I mean one of the worst things যে হচ্ছে হচ্ছে মানুষ এক্সপেক্ট করে যে সব কিছু ইজি, সব কিছু যদি ইজি হইতো দেন প্রবাবলি দুনিয়া সবাই রিচ হইতো অ্যান্ড লাইফ উড বি লাইক ভেরি ডিফারেন্ট। অ্যান্ড আমরা চাই না চাই, আমরা নিজেদেরকে মোটিভেট করার মতো তেমন কিছু পাইতাম না। And every single time you fail, that's every failure is a new opportunity for you, right? Every failure, every failure. Okay, let's put it this way. এই ক্লাসটা যখন শুরু করি, রাইট, মেহাক পার্সোনালি চিনি এরকম আছে 4-5 জন বা 5-6 জন যাদেরকে ইনসিস্ট করা হয়েছে এনি ওয়ে দে ক্যান ট্রেন ইউ পিপল, রাইট? দে হুম। ডিডন্ট। সো ওকে, আমি কি তাদেরকে হিউম্যানাই আমি ই করতেছি, ডেমোনাইজিং করতেছি? এম আই ডেমোনাইজিং দ্যাম? নো। By being an entrepreneur, the very first thing I learned from here is okay, probably people have their own reasons, but you too are interested. Probably there are tons of other people who are interested too. আপনাদের মতো আর অনেকেই probably সেম জিনিসটা আছে। সো হাউ শুড আই উইল টেক ইট যে পিপল আর সো ব্যাড, মানুষ খুব টক্সিক, মানুষ খুব সেলফিশ, মানুষের মায়া দয়া নাই যে আমাদের শেখায় নাই, or I will take it this way যে থ্যাংক ইউ ভেরি মাচ ভাই,
আপনারা করছেন, রিজেক্ট করছেন, রিফিউজ করছেন, এটা ফলাফল হিসেবে আই ক্রিয়েটেড এ ভিডিও কোর্স or I created a training program যেখানে আমি অসংখ্য মানুষকে ট্রেন করব and they will pay me. So now you have two choices. যে someone rejected you for something, feel depressed, feel bad, or rejection যেটা সেটাকে পজিটিভ এনার্জিতে কনভার্ট করে try to think something more differently, right? So again here we get back to the main point again. And what was the main point? Main point was প্রবলেম খুঁজে বের করতে হবে, ইয়া। অ্যান্ড আপনারা যদি প্রবলেম খুঁজে বের করতে না পারেন দেন ইউ পিপল আর ট্র্যাশ। আপনাদেরকে যাই করতে বলা হয়, ইউ জাস্ট কিপ অন সেইং দ্যাট ওকে আই হ্যাভ দিস প্রবলেম, আই হ্যাভ দ্যাট প্রবলেম, আই হ্যাভ দিস প্রবলেম, আই হ্যাভ দ্যাট প্রবলেম, রাইট? সো ওয়াই ডু ইউ থিঙ্ক দ্যাট আপনি খুব স্পেশাল এবং আপনার লাইফের যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা ইজ অনলি ইয়োর প্রবলেম? মানে এই প্রবলেমটা দুনিয়াতে আর কারো নাই। লাইক আর ইউ এ, আই মিন, প্রিন্স চার্লস অর কুইন এলিজাবেথ, যে দুনিয়াতে এসেছেন এবং খুবই আল্লাহ আপনাদেরকে বাছাই করে খুব স্পেসিফিক টাইপ অফ প্রবলেম দিছে, যে প্রবলেমটা শুধুমাত্র আপনাদের। সরি টু সে, যদি এটা হয় তাহলে আমি বলবো আপনারা ন্যাকামি করতেছেন। টেকনিক্যালি ইউ আর জাস্ট প্রিটেন্ডিং টু বি স্পেশাল। ইদার আপনাদের প্রবলেম নাই, যেটা আপনারা বানাইতেছেন সেটা হচ্ছে ভণ্ডামি, অর জাস্ট লাইক প্রিটেন্ডিং টু হ্যাভ এ প্রবলেম, অর ইদার আপনারা এমন একটা প্রবলেমের মধ্যে দিয়ে যেতেছেন যে প্রবলেমটা হাজার হাজার মানুষের প্রবলেম। নাও আই ওয়ান্ট আস্ক ইউ দ্যাট, আপনারা আপনাদের নিজেদের দিকে তাকান অ্যান্ড তাকায় বলেন হুইচ ওয়ান ইজ ট্রু। আপনারা কি ওই নাটক করতেছেন, মানে স্পেশাল হওয়ার ভান করতেছেন, অর আপনারা হচ্ছে গড ড্যাম ব্লাডি কমনার যারা এমন একটা প্রবলেম ফেস করতেছেন, যে প্রবলেমগুলো এমন প্রবলেম ফেস করতেছেন যে প্রবলেমগুলো হাজার হাজার মানুষের প্রবলেম? আমাকে উত্তর দেন। ফার্স্ট ইয়ান, 5 মিনিট আছে, আমাকে এক্সপ্লেইন করো তুমি কোন ক্যাটাগরিতে পড়ো। যেটা হাজার হাজার মানুষ সেম প্রবলেমে আমারটা ফেস করতেছে। ওকে দেন, তো তুমি তো জানো যে তাহলে তুমি পেয়ে গেছো যে কোন প্রবলেমটা তুমি সলভ করবা। আহ, ওকে, না জানলে গিভ ইয়োরসেলফ সাম টাইম, ফাইন্ড আউট। মেহেক, ওই যে আমি আমি যেটা ফেস করতেছি এটা আমার মতন আরো অনেকেই ফেস করতেছে। সো ইউ নো উইচ প্রবলেম টু সলভ, রাইট? হুম। ওকে, প্রাইমারিলি আমি জানি আমার কোন প্রবলেমটা সলভ করতে হবে। আপনার কোন প্রবলেম সলভ করতে হবে, করতে হবে, ওকে। সো দ্যাট মিনস আপনাদের মোটিভেশন দেওয়া শেষ। সো আই স্পেন্ড অ্যারাউন্ড লাইক 30 মিনিটস, এক্স্যাক্টলি 30 মিনিট